আমার বাবা আমাকে বললেন, তোমার সামনে পরীক্ষা, সময় নষ্ট করছো কেন? যাও পড়তে বসো, আল্লাহ তোমাকে একটা ভালো ফলাফল করার তৌফিক দিন। আমি বললাম, ধ্যাত, এখন পড়তে ভালো লাগে? এই যে স্টোরিটা, এর মধ্যে আমি 5 রকম সেন্টেন্সের সবগুলো ব্যবহার করে ফেলেছি। কিভাবে বলছি? যখন বললাম আমার বাবা বলল তোমার সামনে পরীক্ষা, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সময় নষ্ট করছো কেন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যাও পড়তে বসো, ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর বললো দোয়া করি তোমার পরীক্ষাটা যেন ভালো হয়, ভালো একটা ফল করতে পারো, এটা অবজেক্টিভ সেন্টেন্স। আর শেষে আমি বললাম, ধ্যাত, ভাল লাগে এগুলো, এরকম কিছু একটা বলেছি। এই যে ধ্যাত বললাম, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। সো ছোট্ট একটা গল্পের মধ্যে দিয়ে আমরা সবগুলো সেন্টেন্স দেখলাম, কিন্তু সব ভালোভাবে শেখা হয়নি। লেডিজ এন্ড জেন্টলম্যান, স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আজকে আমরা দেখব 5 টাইপস অফ সেন্টেন্সেস, 5 রকম সেন্টেন্স। তবে আজকের লেসন না, আজকের ইন্ট্রো হচ্ছে। এর পরের লেসনগুলোতে একটা একটা করে আমরা দেখব। আজকে শুধু সেন্টেন্স, মানে তারা কারা সেগুলো দেখবো, এবং তাদের কোনটার কি অর্থ, কোনটা কোন সিচুয়েশনে ব্যবহার হয় সেগুলো দেখবো। ওকে, লেটস বিগিন। এটা খুবই খুবই বেসিক একটা আলোচনা। সেন্টেন্স 5 রকমের হয়। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাসার্টিভ, সেকেন্ড ইন্টারোগেটিভ, 3 imperative, 4 objective, 5 exclamatory. 5 types of sentences, right? So assertive টা কি? যা দিয়ে আমরা সিম্পলি কোনো তথ্য দেই, কোনো বর্ণনা দেই, কিছু বলি, সেগুলাই অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যেমন বললাম, যা দিয়ে আমরা তথ্য দেই, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই কথাটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। মাথার উপর ফ্যান, অ্যাসার্টিভ সেন্টেন্স। ওখানে লাইট, অ্যাসার্টিভ সেন্টেন্স। জানালা দিয়ে বাইরে দেখতে পাচ্ছি, অ্যাসার্টিভ সেন্টেন্স। আমার হাতে একটা কলম, অ্যাসার্টিভ সেন্টেন্স। কি অ্যাসার্টিভ সেন্টেন্স না? এভরিথিং ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট? ওকে, তো এরকম যা বলবো আমরা, যা দিয়ে আমরা তথ্য দেবো, যে কথা দিয়ে, সেগুলাই অ্যাসার্টিভ সেন্টেন্স। লাইক ধরেন এখানে ঘরে চেয়ার আছে, মানে কি না, আমার ক্ষুধা লেগেছে, আসলে আমার একটু ক্ষুধা লেগেছে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট? সো আমি নাচতে জানি না, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এই জন্য উঠান বাঁকা, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ আপনি যা দিয়ে কোনো কিছু বলছেন, মানে তথ্য দিচ্ছেন, কোনো মানে ঘোষণা দিচ্ছেন বা বর্ণনা করছেন, সবই অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে বোঝা গেল সারাদিনে আমরা অনেক অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করি। বোঝাতে পেরেছি? তার মানে দিস ইজ ইট, দিস ইজ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট? এবং আমার মজার ব্যাপার হচ্ছে, আমরা এমনভাবে শিখবো যেন প্রত্যেকটা সেন্টেন্স আমরা দেখে বুঝতে পারি বা শুনে বুঝতে পারি যেটা কোন ক্যাটাগরি সেন্টেন্স, রাইট? সো এটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা নিয়ে যখন আলোচনা করবো তখন থাকবে ইনশাআল্লাহ। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা সবাই জানি, এটা দিয়ে কোয়েশ্চেন করা হয়। বুঝাতে পেরেছি? এই যে জিজ্ঞাসা করলাম, বোঝাতে পেরেছি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আপনি কেমন আছেন? ইন্টারোগেটিভ সেন্টেন্স। মানে কি? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? প্রশ্ন করলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ, ইম্পারেটিভ হচ্ছে যা দিয়ে আপনি আদেশ করেন, নিষেধ করেন, অনুরোধ করেন, উপদেশ দেন, নেতৃত্ব দেন, তারপর হচ্ছে প্রস্তাবনা রাখেন, এইসব কিছু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে। অবজেক্টিভ সেন্টেন্সটা কি? ওই যে প্রার্থনা, ওই যে বাবা বলেছিলেন যে আমি দোয়া করি যে তোমার পরীক্ষার ফলটা ভালো হোক, অবজেক্টিভ সেন্টেন্স, যা দিয়ে আপনি দোয়া, প্রার্থনা, ভালো কামনা করছেন। আর লাস্ট ওয়ান এক্সক্লামেটরি, অর্থাৎ যা দিয়ে আপনি খুব হঠাৎ করে আপনার আবেগের যে একটা বহিঃপ্রকাশ ঘটছে, লাইক এটা আনন্দ হতে পারে, দুঃখের হতে পারে, কষ্টের হতে পারে, রাইট? অবাক হতে পারে, মানে তবদা খাওয়া হতে পারে, অবাক হয়ে যাওয়া, এটা একটা বইয়ের ভাষায় দেখেছিলাম, তবদা খাওয়া।
সো এই সব কিছু এই সিচুয়েশনে যখন আপনার মুখ থেকে কিছু বের হয়ে আসে যে শব্দগুলো লাইক রিয়েলি, ওয়াই, ওয়াও, হুররে, তারপরে বইতে পড়তাম এলাজ, ফাই, শেম, হ্যানত্যান, এগুলো আছে। এগুলো সবই হচ্ছে আপনার এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ যা দিয়ে আপনার বিস্ময় বোঝায়, আবেগ বোঝায়, রাইট? সবকিছু। এবার আমি যে গল্পটা বললাম, গল্পটার সাথে মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছি যে কোনটা কোন সেন্টেন্সের মধ্যে পড়ছে। আমার বাবা কি বললেন? বাবা বললেন তোমার সামনে পরীক্ষা, এটা একটা ঘোষণা, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর কি বললেন? সময় নষ্ট করছো কেন? ওটা একটা প্রশ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে কি বললেন? যাও পড়তে বসো, আদেশ, ওটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে কি বললেন? দোয়া করি তোমার পরীক্ষার জন্য ভালো হয়, তোমার জন্য একটা ভালো ফল হয়, এটা একটা দোয়া প্রার্থনা, এটা একটা অবজেক্টিভ সেন্টেন্স। আর আমি শুনে কি বললাম? ধ্যাত, পড়াশোনা ভাল লাগে, ওই যে বললাম ধ্যাত, ওটা হচ্ছে এক্সক্লামেটরি পার্ট। সো স্টোরি দিয়ে বুঝাই দিলাম। এবার প্রত্যেকটা লেসন নিয়ে, মানে প্রত্যেকটা দিয়ে আবার একটা করে লেসন থাকবে, দ্যাট মিনস আরো 5টা লেসনে এই 5টা আলোচনা থাকবে উইথ মুভি ক্লিপস। দেখা হচ্ছে পরবর্তী লেসনে, ভালো থাকুন, তারা।